আর একজন আছে, কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ, বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে গিয়ে বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে, আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন, আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো যাইরা, আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ যাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ, দে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করাইয়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো, এই মারে কষ্ট দেবেন না। সোনার চান আছে না 150? বাবা রে বাবা, পুরান হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি ঘরে, ওখান বেলা বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে। দুইজনে আলগা, এবার ডক নাই। কই কিরে, আরেকজনে তো অত বড় মাছ, শাশুড়ি আইছি না, এত বড় মাছ পয়সা আছি না, আওলাদ করে কিনছি। বেরিয়ে আইছে অনেক দিনে, বেরিয়ে খাওয়াই মেরে মজ যা করছে কথা। মাছ নিয়ে গড়ে ইরা মেরে ফেলাই দিছে। বিবি কই কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কই টের পাইছো না, কার লাগে আনছি। খুশি, মার লাগে এত বড় মাছ আনছে। কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতেছে, বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বউ এত বড় মাছ এই জীবনে আনছে না গো বউ, এই মাছটার মাথাটা কিন্তু আমি খাইয়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন খেয়ে রাখছেন কে? প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইননি? খাওয়াইন না তো। ওদের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খবর নাই। আখিরি মনাকার দিদি আছে সাইড যায়। ওদের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? উনকাটা তাবারুকের লেগে বলে বইছে। এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে। আসলে এটা বলে মনে করে লেগেছে, ঠিক আছে এইটা তুরাতুরি বলে এটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললে লিখে আল্লাহ ঘর এটা কি লিখতে শুরু খাড়ু বইতে লিখতা। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিকটা ছোট ভাই ক, ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে চোখের পানি মাটি ভিজে গেছে।
বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো। ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা, এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বলবো এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস। কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে, মাথাটা মা আইসে জীবন আই না, মা মাথাটা বলে তাই দিতাম। কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসে সুইনা লেছে, মা কইতেছে বউ কইসলাম যে কেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছি, মা কি কইছি। বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক, তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে একশনে যায় না। মারে ডাইকে নিয়ে জিগাইও অবসরে নিয়ে, মাগো একটা কথা শুনলাম, তুমি কি এটা কইছ, জিগাইও, তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন, মারে ঘরতে বের কিনে দিছ। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছ, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছি মা? বিবি ঘুরাইতেছে কথাটা, তোমার মা যেই কথা কয় এইটা সমাজে ইজ্জত বাঁচান যাইতো না। আচ্ছা, এমন কি খারাপ কইছি মা? মার কথাটা কি আছি? বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস না। কি কইছে? স্বামীর কাছে কইতেছে, তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হয়েছে, তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আসলে কি মা এই কথা কইছেন? এই যুবক, এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছেন, না জিগাইয়া একশনে যাইও না। কই কি কই এই মারে রাখলে তো না, এই মারে আর রাখলে তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করবো। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ, চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব, 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটা, এই জঙ্গলটা নদীর হেইপার ফালায় দিয়ে ফুরুম, শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইত না, একবারে কেউ জানত না। ছেলে কয়, তোমার দি ভাড়ার বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইব, তো ঘুমাইলে না ফালাইব। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই। ছেলের মা ক বিয়াইনে হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ তো যাই যে এটা ভানা, আমি এটাই দিছি। বলুন, সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনি হইয়া প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে,
দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মুখ খেতা দিয়া অহনে সুযোগ লো, খেতাটা বইলা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা ভাই আবার আই পরে মাঝখানে আয়া বেডি গান গায়, ফালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল ফালাই দিয়ে তো আই পড়ছে, সব না কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলতো না, আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মাগো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয়, কান্দু না, বিপদ দূর করে লেছে, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মাগো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা। একটু পরে এই বিছনাতে মা তো হজা হয়েছে, কি রে বাবা এভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি এই পারতে এই পারলে কেমনে, কোন পারতে কোন পারবা এই পারতে, বাবা আমি এই পার যাইতাম কেড়ে, আমি যে তোমার এই বিস্তারতে কেদাটা বললে এই পার ফালাই দিয়ে পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুল, আমি কি করছি? মা এদিকে যাও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বউ কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই রে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইসলাম বউ রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে, একটা কইলে মা আরেকটা বুঝা, বাবা রে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও, যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে এই, তো তোমার হেই পার ফালাই দিলাম, কবুতরে আমার হেই পার করতে নিছস, এই বিছনাতে আল্লাহর এই ভূত সর্বনাশ করছস, কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমিই করছি, যে দেহান আছি সেটা পাইয়া গেছে। অহন ছেলে কয় বিবিসা এদিকে আমার মা কি কইছি, কি ওনারা হারে না, খালি ক আমার মা কই। আল্লাহ কয় যে দেওয়া না এটা দিছি, আমার মা কি কইছি। ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছ? মা সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগের বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। ছেলে কয় বিবি আমার মারে চেষ্টা বিপদ ফালাইতা, তখন আল্লাহ তোমার মারে বিপদ ফালাইছে, আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন, কোন বিচার করার মন্ত্র আসেনি? সাফের 20 জীবন যাইরা না ভাই, তাদেরও বিচারের মন্ত্র বেশি না মোর।
3 লাখ কথা দিয়া 20 জায়গা বাইর কিনে দিচ্ছে। যাই যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে, এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে, যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মার সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব, আমরা কিভাবে এই বেজাল থেকে, এই রূপ থেকে আমরা বাঁচতে পারবো, পবিত্র কোরআন শরীফ থেকে। এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো। আপনাদের কষ্ট হবে না তো? আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন, কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন? কার? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহর জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমাদের খুব দূর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লয়ে যাবো আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কারাইলে বলা পান, দেখবেন কত যে বাপ্তি। দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুরডারে 2টা, এর সুরডারে 2টা, এর সুরডারে 2টা, আইসি অক্ষরে শেষের যে যাইটা। মা বাবা বলে জিলাপি আনছে, কহ আনছে তো, কয়টা আমার দাও না, দিছে হ্যাঁ রে, ও 2টা হাত লই এই মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না। কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলে গেলে কত, তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছো দেখে আমারও 2টা দিবা? আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে দিলে, এই ভাই আমার একটা দিলে, তুমি মা ওই আমার দিতা না? মা কয় হের জ্বালা না, আরো 2টা। কয়টা হয়েছে হ্যাঁ? কিন্তু এটা কায়দা জানে তো, এটা তো ব্যক্তির লেগেছে 2টা লেগে, হ্যাঁ মিনি কেটে কিন্তু 2টা বাড়াই লাইছে। শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পড়া। এরপরে 4টা তুলে জিগে, মা আবার কতি আনছে? কয় 1 কেজি। আরো আছে? কহ আরো আছে তো। কইতে মা এগুলি কাল লেগে রাখছো? আমার ঘরে কি তোমার আরো কোন ছেলে মেয়ে আছে? না নাই তো। কতে মা এগুলি রাখিস না, ফিফা ধরবো মা আমার রাখছে। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা উঠলা না গা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ। আমরা কি দিব? আপনার দেখে আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছেন না কোরআন শরীফ? লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও? আল্লাহ কইতেছে, ও ফেরেশতারা, আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে, এখান কম দিলে নিত না, এখান আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহইন আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তা হ্যাঁ, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান। এটা নাম কি? এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতাদের 2 জন কাঁধে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো। ও তাইলে কিন্তু সাবধানে দেন গা, এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে। তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাইয়া, সব কিন্তু লেখে। 2 ফেরেশতা এখন লেখার দায়িত্ব। বলতেছে কইতেছে, কোথায় গো, এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়াই দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কইতে লেখো। ফেরেশতারা কইতেছে কি লিখবো? আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কোন? সংখ্যা আছে 1 2 3, গণনা আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো? ফেরেশতারা পড়ছেনই সমস্যা। ফেরেশতারা আপত্তি তুলছে, কোথায় গো কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো? আমরা তো কিছু বুঝি না, লিখবো কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরমান কাতিবিন রাহাম খবর নিস।
আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলেই এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। দুই ফেরেশতা সমস্যা পড়ছে, কোথায় গো বাজেট দিলেন আমদারে জানাইতেন না, তাইলে আমদার নেতা আছে, নেতারে জিগাই। হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায় তাইলে তো জানেন দিয়াম তুলে তার আমদারে দাওয়াত দিন কেড়ে কামা সারা বইটা লাগে। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল, নেতাজি জি, আজকে একটা ভূষণ হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা, এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। দুই ফেরেশতা কইতে কি এর নেতা হইলেন, নেতা হইও জানেন না? জিবরাইল কয় ঠিক ঠিক কইছো, আমার লজ্জা দিও না, আমি জিগাইতেছি। আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন, এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না, আমার ফেরেশতারা জিগাইতেছে, জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই। এই কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না, অন্তত আমার নেতা হিসাবে জানাই। আল্লাহ কয় ও জিবরাইল, তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি বললে জানাইব? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না? আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল তখন টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইলের নিয়ত শিহাই বুকে নিজে শিখাইছে, নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। হাসতেছেন কি লিগা? এমন তো আমরাও নিয়ত করছি আগে। রমজান মাস আইলে মহিলারা, মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে হেলাও জানে না। মুরব্বীর বুজুগিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগাইছি। বউ তোমরা বউ বইছে নিয়ত শিহাই করো। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে দেখ, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতেছে হেরাও বেলাও পারে না। কত শিখো না কি? অসরতে ফসরত, তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু আকবার। জিবরাইল নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি ভাবছিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নিয়ে গেছে না। ও 2টা এনে পাচ্ছে, আমারও মাথা ঠিক থাকে। কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে? খালি ভাইসল মামার মাহফিল দিকে শেষ রাত্রে করি, নাই তো অন্য রাহি হই না শেষ রাত্রে। কারণ এখন একটা কিছু আছে। কি কর? এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাসুকে রমজিস কিরমান কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহ কয় কোন কোন বান্দার সাথে আমাদের কি সম্পর্ক হয়ে রয়েছে মাইনসে জানবো দূরের কথা, কিরমান কাতিবিন হয়তো জানে না। এরা হইল আল্লাহর খাস বান্দা। কোন এরা? কি বাবারে, এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমি? এগুলির মালিক থাহে সরকার। মালিক তাহে কে? তাই আল্লাহ বলতেছেন, মিয়ানে
আশেকে মাশুকের মজিস কিরমান কাতিবিন নাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল রায় মালিক সরকার, আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা, কি বান্দা, আর যদি কোন কি বান্দা, খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগায় এই সময় আছে। জিবরাইল কয় আল্লাহ আমারে জানান 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছে? একজনে কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছর 1 রাকাত, আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন না। বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি, কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে, মানে বুঝাইতেছে দেরি হয়ে যেতেছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনের মাথা আগি মারে, আবার লগেরটা কয় এই নামা, এরকম আমি নিজে দেখছি এই জন্য বলতেছি আর কি। কয়জন আবার কয়জন সুহিদা দেখে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চানা একটা। এতে বুঝলাম হায়াত পাইল 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু কি ব্যাপার, 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, পড়ছো? জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবেনি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চায় এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। জিবরাইলের মাথা আরো বড় মিশে না, কই কিরে প্রভু নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরাইল কই প্রভু নামাজের বেলা না নেকির বেলা হেরা এমনি আখিরি নবীর উম্মতেরা পাইব, এটা কেমনে পাইব কেমনে? আল্লাহ কয় ও জিবরাইল শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। কিসের জন্য? বাজেট জানার জন্য। হ্যাঁ জিবরাইল, আমার ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, বাজেট জানার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ জিবরাইল, তোমার বাজেট জানা 40,000 বছরে 2 রাকাত নামাজে যা নাকি তুমি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই ঝামেলার মধ্য থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, আমাকে খুশি করার জন্য। আমি আল্লাহ 2 মিনিটের 2 রাকাত নামাজে এত নাকি দিব, তোমার 40,000 বছরে 2 রাকাত নাকি সাথে খোলাবে না। জিবরাইল কয় মাবুদ গো খুব দিন গা, খুব দিন গা, আমি আর এটা জানার দরকার নাই। এই বাজেট পাউন না হলো আমরা আখিরি নবীর উম্মত, তাই আমরা সে আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগী হয়ে আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ। বলুন এই ঘোষণাটা কার? ইত্তাকুল্লাহ বলুন না সবাই, কি বলছে কথাটা? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। কাকে বলতেছেন? আল্লাহ বলতেছেন কাকে? বান্দাকে। তোমরা আমাকে
ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যৌক্তিকতা আসেনি? কারণ এই জগতে আমরারে বানাইছে কে? এই বডির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলি কার? আচ্ছা, সবগুলি আল্লাহ। যেই জমিনও থাকতাছি জমিনটা কার? যা আবিজাবি ফল ফলাদি ফসলাদি খাইতাছি এগুলি ব্যবস্থা কে করছে? আচ্ছা, আপনি হারবেননি একটা দান বানাইতেন? আপনি হারবেননি সুক্কা একটা আম, সুক্কা মুহ দেউন জানা এমন সুক্কা একটা আম বানাইতেন? পারবেননি? আচ্ছা, আমরা খাইবার লেগে এগুলি সব কে বানাইছে? এরপরও দেখেন একটা মেশিন ফিট করছে মুখটার ভিতরে থাকে। এই যে লড়ে সরে কথা কই, এই মেশিনটা কি? আরো জোরে কন। আচ্ছা, এই জিহ্বাটা পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে? পৃথিবীর কেউ বানাইছে? কে বানাইছে? আচ্ছা, এই জিহ্বাটা যে বানাইলো দেখছেন কি সুন্দর, এর মধ্যে মেডিসিন দিয়ে রাখছে। আপনি কাঁঠাল খাইবেন, দেখবেন জিহ্বাটায় কই দিছে এটা কাঁঠাল। আবার কাঁঠালটার মোহ দিয়া সাবাইয়া ভিতরে ফাঁস ফিরা আবার আম মোহ দিছেন, জিহ্বাই কি কইছে এটা কি? নাকি তাড়াতাড়ি করে খাইলে জিহ্বাই ফেস লাগাই যায়? দেখবেন শুটকির ভর্তা বানাইছেন, খুব ঝাল, আবার লবণও দিছে বেশি, জিহ্বাই সাথে সাথে কই দিছে মরিচ বেশি হয়েছে, লবণও কি হয়েছে? আবার কম হইলেও একটা মেশিন কতলি কাজ করতেছে। এই মেশিনটা কে দিছে কোন তো? বাবারা ভাইরা, একটাতে থাকলাম, বেশি আর সামনে বাড়লাম না, কারণ ওয়াজ রয়েছে সামনে অনেক। এই জিনিসটা কে দিল? এরপর একটা আঙ্গুল পানিতে ফেলাইতে রাখেন, 2-4-5 দিন পানিতে আঙ্গুলটা থাকলে থাকবো, আস্তে 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 কি সাদা হইয়া এটা হইচ্ছে যে বুগা নুহাই বুড়ি দেখবেন হইচ্ছে নৌকাও হয়ে যে বুগা। আচ্ছা, এই যে জিহ্বাটারে যে সারাদিন পানিতে ফেলাইতে রাখছে, আচ্ছা জিহ্বাটা হুগাইয়া রোদে দিয়ে কেউ হুগাইছিলেন? এই যে সারাদিন পানিতে ফেলাইতে রাখছে, কেউ কই তারবো আমার জিহ্বাটা পানিতে থাকতে থাকতে হইচ্ছে গেছে গা? এইভাবে সিস্টেম করলো কে? যে আল্লাহ এইভাবে একটা জিনিস এত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দিলেন। এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, কথাটা কি যুক্তি সঙ্গত কইল না অযৌক্তিক কইল? এরপর আল্লাহ কয় ভয় করতে না বান্দা, আমি তোরে কত আদর করছি, কত মায়া করছি তুই জানোস? তুই যখন মার পেটে ছিলে, তোর মার পেটে আমি ডাইরেক্ট স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাঁচায় রাখছি। নাকি মার পেটে থেকে মাঝে মাঝে বাইরে হসপিটাল গেছিলেন? দেখছেন সুন্দর প্যাকেট করে একবারে রাখছে। পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে এই সিস্টেমে কোন বিজ্ঞানী এটা বাচ্চা রাখতে পারে। এরপর দেখছেন দুনিয়াতে আইবার আগে আয়া কি খাইবেন এই ব্যবস্থাটা করছিনি। একটা গরু ছাগল দেখবেন যে মহিলা ছাগল আছে, মহিলা গরু আছে যেগুলি বাচ্চা দেয়, দেখবেন বাচ্চা হইবার আগে বাচ্চা খাওয়ার ব্যবস্থা আসেনি? 2টা বান আছে না, দুধে ভরপুর হয়ে থাকে বান। বাচ্চা আইই দেখবেন খালি কোন রকম খারইতারে দেখবেন মাথা মুথা ঘুরে কাঁপতে কাঁপতে গিয়া খালি খাইবার জায়গাটা বিচারে আগে দেখেন। আল্লাহ কই কি রে তুই যে পাগলে যাচ্ছে খাইবার লাগিয়া, তুই যে আয়া ওই পাগল হইবি আইবার আগে আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। নাকি মিশা কথা কিনা? এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, এই ভয় করাটা উচিত হইব নি? আমরা দুনিয়াতে আইছি, কাইতেরে হইতেলে কাইতে হইতেছি, শীতকিরে হইতেলে শীতে হইতেছি, চোখ খুলতেছি না সাইছি, দাদি আদর করছে। আল্লাহ কয় তাতে আদর কর, তোর নাতি ফুফু আদর করছে, আমার ভাই নানা আদর করছে, আমার নাতি নানি আইলে যায় না, নাতি দিয়ে যাইতাম মন চায় না। আল্লাহ কয় এই আদরটা আমি দিচ্ছি তোর লাগিয়া, নাইতে যেমনি হইয়া তা হস মহিলা হয়ে যাবি গা। হ্যাঁ মায়া বাড়াইছি তোরে আদর কইরা লালন পালন কইরা তোরে শক্ত করবার লাগিয়া। বলুন এই সিস্টেমটা কে করছি? আল্লাহ একটু কইতেছে আমারে ভয় করো। একটু বড় হইছেন, কত জিনিস খাইবার দিছে বাবারে বাবা, ফল ফলাদি দিছে, তরি তরকারি দিছে, গরু বাছুর দিছে, নদীর মাছ দিছে। মাছ দিছে না খাইবার লাগিয়া?
দেখবেন মাছের মধ্যে যেই স্বাদ দিছে, গরুর গোশত এক লাগা 3 দিন খাইবেন, কাশির গোশত দিবেন, দামি গোশত 2 দিন 3 দিন 4 দিন খাইলে, আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন ভরা, কেউ কইতে পারবেন বলে মাছ বেমজা লাগছে? আজকে খাই দেখেন কাল লাগিয়ে হারি মাছ বাজার করে কেউ কালাদের ইসলামেরই শেষ, আজকে আবার কিনতে পাইছি 15 দিন পর হ্যাঁ মাছ বাজার হই। মাছটা যে বেশি পছন্দ করবো আল্লাহ, এই দুনিয়ার মানুষের আল্লাহ জানে, এর লেগে আল্লাহ কয় তোরা বেহেশত গেলে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া তোরারে আমি নাস্তা খাওয়াইম। কে কইতেছে? যে এই সিস্টেম আমরা লেগে যে আল্লাহ করে, এই আল্লাহরে ভয় করুন দরকার আছে নি? আজকে দেখা যায় একবার একটা রিক্সা দিছে, এই রিক্সা দিছে 20 টাকা রোজ ভাড়া দিবে, আর সাবধান এই রিক্সার মাঝে কিন্তু মাল তুলতে না, মাল তুললে আমার রিক্সা ভাঙতে না, কিন্তু মাল তুললে কিন্তু খবর আছে ভাড়া পাইবি, প্যাসেঞ্জার তুলবে। হ্যাঁ দেখে 2 জন প্যাসেঞ্জার কুমিল্লা নিলে ভাই মাত্র 30 টাকা, আর এক বেটা কইতেছে আমার 5 বস্তা আলু আছে, কুমিল্লা নিলে তোর 150 টাকা দেন। 30 টাকা 150 টাকা পুরাই। এই যে 5 বস্তা আলু তুললো, মালিকের নিষেধ, এরপরে হ্যাঁ তুলছে পয়সার লোভে। আচ্ছা হ্যাঁ যে রিক্সাটা টাইনা নিতেছে, হ্যাঁ ভিতরে শান্তি আছে না কলিজাটা চিপতেছে? কে রে মালিক দেখলা বয়ে দেখছেন কলিজাটা চিপতেছে। মালিহে দেখলে তো রিক্সা আর দিত না রে। আরে রিক্সায় একখানো না পাইলে আরেকখানো গেলে রিক্সা পাইবা, এরপরও মালিকে না করছে এত কইরা শিখে, আর যেই মালিক সব কিছু দিয়া কইতাছে আমারে ভয় করিস, এই মালিকরা যে ভয় করেন না, ওহন উপায় কি? এই রিক্সাটা যদি মালিহে ফেরত নেগা আর কি ফিরাইয়া আনবার ক্ষমতা আছে? কিন্তু ভয় তো করতেছেন না। মার করেছিলে, পরে যখন একটু বড় হইছস, তোর দাদি করলে হাঁটতেছে, হাঁটতে 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 যাইয়া একখানো খাবেছে, আরেক ফোলা বিস্কুট খাইতেছে। দেখেন ছোট সময় কথা কইতেন না, বিস্কুট দেখে খালি মানে খাইবো বুঝাইতেছে, ঠুট লাগতেছে। দাদি তো বুঝতে লাগছে আমার নাতি বুঝি বিস্কুট খাইব, আমার ভাইয়ের একটা বিস্কুট দাও না, দিছে নাতির হাতে দিচ্ছে। নাতি তো বিস্কুট মুহ দিয়া সাবাইবার মেশিন নাই, মুহ লাগা হারাতে হচ্ছে, শক্ত বিস্কুট তো অবশ্যই নরম হইয়া লালা দিয়া ভিজতে ভিজতে একটু নরম হয়েছে করে দেখেন জিভ বাঁধা বাইরে দিচ্ছে, শুয়ে শুয়ে খাইতেছে। আল্লাহ কয় এতদিন দুধ খাইতি বান্দা, অহন বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার মেশিন দিতাছি, দেখবেন 7 মাস 8 মাস 2 দাঁত উপরে দাবাইছে। আচ্ছা এই দাঁতগুলি কোন হসপিটালতে লাগাই আনছিলেন? মিছা কথা কেন না, নানির বাড়িতে আনছিলেন? এই দাঁতগুলি কে দিছে? নিচে দাঁত 2টা, উপরে দাঁত 2টা, এবারে ভরতে ভরতে করে মুখ ভর্তি। আল্লাহ কয় বান্দা অহন খা, বিস্কিট খা। এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে, এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আচ্ছা খাইতে 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 7 বছর 8 বছর বয়স হয়েছে, বেচারা নানার বাড়ি বেড়াইতে গেছে, দাদার লগে মাঝখানে নাতি বইছে। এক নাতির নাতি তো মুরগির রান, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে গুস্ত খাইয়া অন হাড্ডি কামড়াইতেছে, মজার ঠেলা। আল্লাহ কয় কিরে বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে পারস না, কষ্ট হয়, রাখ আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি, দেখবেন 2-3 দিন ধরে দাঁত একে লড়ে। এরকম হয় নাই ছোট সময়? আচ্ছা এই দাঁতটা কি কেউ বাইরে নড়াইছেন? অটোমেটিক এই সিস্টেম কে করলেন? ছোটবেলার দাঁতগুলি কি করছেন? পড়ছেন যে কই ফেলাইছেন? উন্দুরের গাতা। আমরা সেদিকে তো উন্দুরের গাতাতেই ফেলা। আচ্ছা উন্দুরের গাতা দিলেন কেন? চিকন দাঁত, মাশাআল্লাহ, চিকন দাঁত। ইন্দুরের দাঁতগুলি চিকন তো। আল্লাহ খাই বান্দরে সুন্দর দাঁতের লেগে ইন্দুরের কাছে কইলি, আর আমি যে তোরে কত সুন্দর করে বানাইলাম, এটা তুই কোরআন শরীফে দেখলি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এত সুন্দর করে আমাদেরকে ঢালাই করেছে, যে সুন্দর করে কোন মাখলুক আমার আল্লাহ তৈয়ার করে নাই। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহর সৌন্দর্য না মাইনা ইন্দুরের কাছে যাইছি হুন্ডাতে লেগে, এর লেগে তো হুয়ে ধরে না। আমার আম্মা নাই দুনিয়ায়, আমার ছেলে দাঁত পড়ছে পরে লয়ে গেছে, আব্বু দাঁত পড়ছে কি করতাম? তোমার দাদুরে জিগাও। দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম। আমি কিন্তু এই দেলাও নামে যায়। হ্যাঁ আব্বু এটা তো ইন্দুর নাই। হ্যাঁ ধারণা ইন্দুরই বুঝি দাঁত দিব। আচ্ছা আসলে দাঁত কে দিব? আমাদের বডির সবকিছু কে দিছে? খাওয়ার ব্যবস্থা কে করছে? কোন জিনিসের মধ্যে বেশি স্বাদ দিছে? কয় মাছ। কোনটার মধ্যে? এটা দেখবেন সারা জীবন খাইলো এটা স্বাদ মিটে না, খালি খাইতে ইচ্ছা। 3 দিন খাই, পরের দিন আবার মাছ বাজারই করে। আল্লাহ কয় ভান্ডা মাছ খাইবি, মজা লাগে বেশি, যা আমি বেহেশতের মধ্যে তোরারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া নাস্তাটা দিব। এ ওয়াজ আবার হুইন্না লাইছে মাছে। হুইন্না কই আল্লাহ একটা কথা কইলেন, আমরা তো আগে বানাইছেন, আমরার কলিজা মানুষে খাইতো কি লেগা? মানুষের কলিজা আমরা খামো। আল্লাহ কই কি রে, আমার উপরে মাত বুড়ি। ফেরেশতারা মাছের জিব্বা কাইতে দে। মাছ কথা কইতে পারতো তখন, জিব্বা কেটে দিছে, আর কথা কইতে না। তখন দেখবে শিং মাছের গারজ দিয়ে বাড়িটা মারে মহিলারা, আর কিছু কেবল ক্ষমতা নেই। আল্লাহ তখন কেমন হয়েছে সাইজ কি লাগবো? আমার শ্রেষ্ঠ মাখলুকের সাথে মাতবুরি করছস, এরপরও দেখবেন মাছের উপরে বিপদ কাটছে না। খাসির গোস্ত 200 টাকা কেজি, একটা মৃত খাসি জবকিরা আপনার গোস্ত দিলে 10 টাকা কেজি নিবেন? গরুর গোস্ত 150 টাকা কেজি, একটা মরা গরুর গোস্ত 50 টাকা কেজি নিবেন? 80 টাকা কেজি ফার্মের মুরুগ, এই মুরুগটা রাস্তাত মইরা ফেরা রয়েছে, অহন যদি নিয়ে দেয় 5 টাকা কেজি, কেউ নিবেন? আচ্ছা মাছ মরলেও নেয়নি, আল্লাহ তোরে ছাড়তো না। দেখবেন জীবিত মাছও নেয়, মরলেও কি যদি একটু নরম হয়ে থাকা এরপরে আমাদের একবার বড় শৈল মাছ লইছি, একবারে ময়রা নরম হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আরেকজনে কি ফুই সাদা কিনা এই নরম মাছটা কেমনে আনলা? করে আনছি যে ফুলার মা কইছে এটা লেবু ফাতা দিয়া বলে গাড়া করবো, গাড়া। আল্লাহ কো তোরে লেবু পাতা দিয়া গাড়া কইরা খাইব, তো তোরে থাকতো না। বাড়ির নিচে বলে বাড়ির নিতে মাছ কাট তুলেছি, শৈল মাছ মাঝখানে কাট তুলেছি, দেখে কাটবার আগে মাছ খুললে হইরা জায়গা বেচারির আগে হয়েছে গা। কইব ফুলার বা ফেরে খেয়ে আনছো, এটা দাওয়ার সাথে জায়গায় কারণ যায় না, এটা কোনো মাছ ছিল। আরেকটু তুমি তো কইছো নরম দেখে আনতাম, কইলে অত নরম আনবা? কখন কি করবা? কদের না কাটতারলে একটা কাম করো, কি মাঝখানে কোন রকম একটা ভাড়া দিয়া টিনের ঘরের সালো ফালাই দাও। আচ্ছা মাঝখানে ভাড়া দা টিনের ঘরের সালো কি লেগে ফালাইতেছে? আরে কয়লা দি বাঙালি কি লেগা 400 টাকা কেজি। আল্লাহ তো তোরে সুটকি দিয়া খাইব, তো তোরে ছাড়তো না। একটু অমত প্রকাশ করছি, এর উপরে কত বিপদ চাপাইছে। আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে, আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুশের মাইল খাইতেন না। আরো সঙ্গীরা রে কে রে এইভাবে আদর করে? জবাব দেয় সঙ্গীরা, এই লোকটা তার বাবা লাগে। আরেকজন কোলে নিলে আদর করলে, কে রে লোকটা? তার বাবা লাগে। এইভাবে সবাই বাবার কোলে উঠলো গো, একজন ওই দাঁড়ায় রইল, বাবা নাই, কোলে নেই না। আমার নবী সকলের মুখে মুখে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে। মাবুদ গো, সবাই বাবার কোলে উঠলো গো, আমার বাবা কই? আমার দি কোলে নেয় না গো, আমারে কে কোলে নিবে? খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার মোহাম্মদ কান্দে গো মাঠে দাঁড়াইয়া। দৌড় দিয়ে গিয়ে দেখলেন এখনো কান্দে শিশু নবী। ডাকতেছেন, বাবা মোহাম্মদ কে মারছে, কে কান্দাইছে? বলো তোমার কে তোমারে ব্যথা দিল, দুঃখ দিল? তোমার দাদা রাতানে সব বিচার করাইবো। আমার নবী দৌড়াইছে, মার গলায় ধরে মার কাঁধের উপর মাথা ছেড়ে দিয়ে ডাকে, মা কেউ ব্যথা দেয় নাই গো,
কেউ কান্দাই নাই। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো গো মা, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো। মা আমেনা নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। কোত্থেকে দিব রে তোর বাবা তো মদিনার জমিনে ঘুমিয়ে আছে। হাতে ধরে নিয়ে গেলেন দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাদা গো, আমার বাবা কই গো? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিছে। নাতি রে, আয় আমার কোলে আয়, আমি তোরে আদর করবো। দাদার কাঁধে মাথাটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পিঠের জামা ভিজাইয়া ফেলাইছে। আব্দুল মুত্তালিব ডাকে, রে বৌমা আমেনা, সহ্য করতে পারি না রে আমার নাতির কান্না। আল্লাহু আকবার। যাও, অনুমতি দিলাম রে, আমার নাতি লইয়া সোনার মদিনায় যাও। আমার কলিজার টুকরায় আব্দুল্লাহর কবর খানি আমার নাতি রে দেখাইয়া কলিজা ঠান্ডা করে নিয়া বাবার কবরে নিয়ে যাও। কবরটা দেখলেও তার কিছু শান্তি লাগবে। লম্বা ঘটনা, কিন্তু 5 জনের কাফেলা করে পাঠাইলেন। মদিনায় পৌঁছে মা আমেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আমার নবী শিশু নবী জিজ্ঞেস করে, মাগো এখানে কেন কান্দো? মা আমেনা ডাকে, বাবা মুহাম্মদ, যার ব্যথা লইয়া মক্কা থেকে মদিনায় আইছো, এই মাটির নিচে তোর বাবারে চির ঘুমাইয়া রইছে। আমার নবী ডান দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, বাবা গো, ও বাবা উঠো। বাম দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, মাথার কাছে বসে কিছুক্ষণ ডাকলেন, পায়ের কাছে বসে গড়াগড়ি করতেছে। বাবা গো, একটু মায়া নাই গো, আমার একটু কোলে লইয়া দাও না গো। মন কই আব্দুল্লাহ যেন মাটির ভিতর থেকে ডাকে, মাবুদ রে, আমার কবরের মাটি সরাইয়া দে রে। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে, না না, তোর উঠতে হবে না, কোলে নিতে হবে না। আমি আমার বন্ধুর ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতরে নির্দেশ করে দিয়েছি, সবাইকে নির্দেশ করেছি, সবাই তোমার মুহাম্মদকে ভালোবাসবে। লম্বা ঘটনার সংকেত। আমার নবী বাবার কবরের পাশে কাঁদছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে যেইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমি আল্লাহ কথা দিলাম, এইভাবে যদি বাবারে কবর শুয়াইয়া তোমার উম্মতেরা কান্দে গো, তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। মার কোলে উঠে মদিনায় আসবেন। আবুয়া নামক স্থানে এসে মা জ্বর এসে গেল, তাবুটা নাইয়া প্রচন্ড জ্বর। বারবার ডাকতেছে, আমেনা, মুহাম্মদ আয় আমার কাছে আসো, আমার কাছে বাবা তুমি বসে থাকো। মন কয় আমি বাঁচবো না রে বাবা, আমি তোমারে দেখে দেখে আমি মা বিদায় হব। আমার নবী মায়ের গলায় ধরে কান্দে রে, মা গো, বাবার ব্যথা অন্তর থেকে সরাইতে পারি না গো মা, তুমি যদি বিদায় হয়ে যাও আমি কই থাকবো, কারে মা কইয়া ডাকবো গো। প্রচন্ড জ্বর। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমার নবীর দিকে তাকাইয়া 2টা হাত বাড়াইছে মা আমেনা, বুকে চাপাইয়া ধরে 2 গালে 2টা চুমো দিয়ে ডাক দিছে, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে দেখা রাখিস, আমি আমেনা বিদায় হয়ে গেলাম। আমার নবী দুঃখের দুঃখী রে, দুঃখের শেষ নাই। মাকে আবুয়া নামক স্থানে দাফন করে চোখের পানি গুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মায়ের কবরের পাশে চোখের পানি ছাড়ছো, তোমার উম্মতেরা এইভাবে যদি মায়ের কবরে যাইয়া চোখের পানি ছাড়ে, ও বন্ধু কথা দিলাম, তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ চোখের পানির বিনিময় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। ফিরে আসলেন মাহারা, বাবাহারা হইয়া নবী দাদার আদরে ছিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাবারা বলতেছিলাম, এই মাকে চিনা, বাবাকে চিনা, শুধু চিনা না, এই মা বাবা যদি কবরও থাকে, কবরের পাশে যায় কান্দো, মাহফিলে গিয়ে হাত বাড়াইয়া কান্দো। কি দোয়া মা বাবার জন্য করবেন সেটা পর্যন্ত আল্লাহ নিজে শিখাইছে, আর কারো জন্য দোয়া শিখায় নাই, শুধু মা বাবার জন্য দোয়া শিখাইছে। দোয়াটা জানি কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কোন মা বাবার জন্য দোয়া শিখাইছে? বাবারা আসুন, আমি শেষ দিকে গেলাম। বলতেছিলাম, মা বাবা কত আপন, কেউ আপন হলো না। একজন মানুষ শুধুমাত্র মা সন্তানের ব্যথায় কাঁদতেছে, কথাটা খেয়াল আছে?
গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। কবিরাজ বলছে আরো কেউ আছে কিনা? মৌলবী বলেছে একজন আছে, আমার মা, নিয়ে আসো। যা বলতেছে মা তুমি গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মা কই কও কি বাবা, মৃত ছেলে কি ভালো হয়? মা তুমি গেলে ভালো হইব। আমার ধরো, আমি হাঁটতে পারি না বাবা। কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ বাবা যাইস না, আমি মা আইতাছি। কাছে গেলে কবিরাজ ডাকে আপনি কি মা লাগেন? হ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াবেন, 20 ঝাইরা পায়েদা বাহির করব, 20 আপনার উপরে উঠবো, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবেন। বলুন কেউ রাজি হইল না, এই মানুষটা রাজি হইব কিনা? এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে নূপুর সম্মেলনে ওয়াজ শুনতে যায়ও না, কোনো লাভ হবে না। কেউ রাজি না। কবিরাজ প্রশ্ন করেছে মা দাঁড়াইলে 20 জাইরা বাহির করে তোমার উপরে দিব, তুমি মা মরে যাবে, সন্তান ভালো হবে। এবার আপনাদের কাছে ফয়সালা চাই, এই মা রাজি হবে কিনা? এই মারে বাত না দিয়া নিজের মুখে বাদ দিও না। দোয়া কবুল হবে না তো। নামাজ পড়া ডাকলেও, মক্কা মদিনায় গিয়ে ডাকলেও দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? বাস্তবে আসুন। কষ্ট হইতেছে আপনাদের? বাস্তবে আসুন। 3 ব্যক্তি মুমিন, 3 মুমিন বাইরিছে আল্লাহর কুদরত দেখব, আল্লাহর কুদরত দেখতে বাইরিছে। আলেম ওলামার আছেন, জিগায় ধেরারে ঘুরতে 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 রাত্র হইছে, পাহাড়ি এলাকা। অনহ্যান তো শেরাটন হোটেল নাই, সোনারগাঁও হোটেল নাই, থাকবো কই? এটা পাহাড়ের গুহা। 3 জন মিল্লা পাহাড়ের গুহার ভিতরে শুয়া ঘুমাই দিচ্ছে। ঘটনাক্রমে উপরেতে বড় পাথর সুইটে আয়া এটার উপরে পড়ছে। ঘুমতে উইটা দেখে কুদরত দেখাইছে, নিজেরাই কুদরত হয়েছে। কিরে দোস্ত, সেই বিপদে পড়ছ, যাইবি কেমনে? মাথাটা 3 জনে ধাক্কায় দেখে, 3 জন কেড়ে 300 জনে ধাক্কাইলেও পাথর সরানো। 3 জনে কয় কি করবি? কয় এখন আল্লাহ যে কইছে, আল্লাহ বলে নিকটে, আল্লাহর কাছে লোক কই। সুবহানাল্লাহ কর না। মুমিনদের খাসিলত হলো সুখে দুঃখে কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। আল্লাহর কুদরত দেখতে হয়েছে, বিপদে পড়ছে, আল্লাহর কাছে লোক কই। আল্লাহর কাছে যে কইবে এমন কি বালা কাজ জীবনে করছস যে কাজটা দেখায় আল্লাহতে কইতে পারবে? 3 জনের একজনে কইতাছে আমার জীবনে একটা বালা কাজ আছে রে, আমার জীবনে একটা বালা কাজ আছে। কি কাজ? আমার ফ্যামিলির মধ্যে আমি আইন করছিলাম, আমার রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো। বাবারে ওয়াজ বাড়িতে নিও, আজকে বহুত ওয়াজ শুনছো মা বাবার ওয়াজ, আর আমি ওয়াজ দিতাছি, এটা বাড়িতে নিও। আমার ফ্যামিলিতে আইন করছিলাম রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো, এরপরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই খাইবো, কিন্তু মা বাবার আগে কেউ খাইতে পারবে না। আল্লাহ, এই আইনটা আমি কি করলাম? লগের 2 জন কয় দোস্ত আইনটা খারাপ না রে, তোরে এই আইনটা দেখা এলো। আমরা 3 জন হাত বাড়াই, 2 জন হাত তুলছে, হ্যাঁ ডাকতেছে আল্লাহ মা বাবা আগে খাইবো, বুড়া মা বাবা আগে না খাইলে আমরা কেউ খাইছি না, ছোট বাচ্চারও খাইতে দিছি না। এই আইনটা যদি আমি ভালো করে থাকি, এইটুকু উসিলা করে অন্তত পক্ষে এই পাথরের একটা ভাগ, আমার ভাগটা তুমি সরাইয়া দাও। তাদের জীবনী লেখে চট করে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাইটা তোলার মতো উইরা গেছে। আলেমুল আমার আছে, কইয়েন ফাললে কইতে বলে মিছা কথা, উইরা গেছে। এই মা বাবারে কষ্ট দিয়া বাবা ওয়াজ হইন না, কোনো লাভ তো না। আজ যদি মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকো, যায় মার ফাও বেরা যায়, কিচ্ছু কইও না। মা দেখবা খালি কিরে বুঝ কি বুঝছি, আজ আর ওয়াজে বুঝি ধরছে নাও বাজার বুঝছি, আর কোন লাগতো না, যাও আমি মাফ করে দিছি। আল্লাহর কসম মাফ চাইতে হবে না, মা দেখেন মাফ করে দিব।
বলে হুজুর মাঝে কবরও, তাইলে কালকা ফজরের নামাজটা হইরা কবরও যায়া পশ্চিম পাশে দাঁড়ায়া দুইটা হাত বাড়ায় কান্দেন, আল্লাহ আমার মা আমি মারে কষ্ট দিছি, তুমি মারে কষ্ট দিও না, আমি মারে দুঃখ দিছি, তুমি মারে দুঃখ দিও না, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, আমার মারে তুমি মাফ করে দাও। তোমার দোয়াই যদি মা কবরে মাফ পেয়ে যায়, কবর থেকে রুহানি ভাবে তোমারে মাফ করে দিব। বাবারা ওয়াজ বাড়িতে নিয়ে অনুরোধ আপনাদের কাছে, একজনে দোয়া করছে কি, এক বাক মা বাবারে রান্না বাড়া হইলে আগে খাইছে, আইন করছিলাম, তাইলে এই আইনটা যদি আমরাও করি, মা বাবা আগে খাইবো। বাবা না হয় বাড়িতে গেছো রাত্রে 10টায়, আগে গিয়া জিগাও মা খাইছো নি গো, মা খাইছে তো অবশ্যই, তবু আগে জিগাও, মা কি হইব, খুশি হইব, বাবা কি হইব, 4 দিন জায়গা 5 দিন জায়গা একদিন বাবারে ডাকটা দেখে না, বাবা আরেকটা কয় অহন তো বাইরেই তারু, তোরটা তো বাইরেছোস, আমার দেহে কিছু জীবনে আছে কিনা। ও যুবক, এই আমলটা তুমিও নেও। আমার জীবনে একটা আমল আছে কি, আমি একদিন চাচাতো বোনের চক্রান্তে পড়ে বিপদে পড়ছিলাম, শুধু আল্লাহ দেখবো, আল্লাহর ভয়ে, আল্লাহ আমার নিকটে আছে, এই ভয়টায় আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি, গুনার কাজটা আমি করি নাই। আল্লাহ এই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ লাগে, আমার বাগের বিপদটা উদ্ধার করে দাও। পাথরের আরেক বাঘ সইরা গেছে, আরেক বাঘ রইছে, 2 জন বাইরে তার 3 জন কয় কিরে তোরা 2 জনেরটা পাইছস, আমি দেখি জীবনে ভালো কাজ করছি কিনা। হ্যাঁ ভালো কাজ কি, তার বাড়িতে একটা লোক কাজ করতো, তার কাজ করতে করতে 8 দিন একটা টাকা তার মজুরি হয়েছিল। 8 দিন কাজ করার পরে হঠাৎ বন্ধের থেকে কি খবর আইছে, দুঃখের খবর, ওই কর্মচারীটা টাকা না লইয়া ওই হয়ে গেছে গা। মালিক বাড়িতে দেখে কর্মচারী নাই, কি রে হ্যাঁ কই গেল, এত টাকা ফানা, টাকাটা নিল না। তার টাকায় আমি 1 টাকায় একটা বকরি ছাগল কিনা পাহাড়ও সাইরে দিছি। এই ছাগলটা বাচ্চা দিতে দিতে প্রায় 1-150 ছাগল হয়েছে। অনেক বছর পর ওই লোকটাই আমার দেখে ডাকতেছে, চাচা আপনার বাড়ির কাজ করছিলাম, কিছু পয়সা পানা আসলাম, অনেক দিন হয়েছে, আপনার মনে নাও থাকতে পারে, চাচা আমার দাবি নাই আপনার প্রতি, যদি মনে থাকে তা আমার টাকাটা দিলে দিতে পারেন, না হলে আমার দাবি নাই চাচা, অনেক দিন হয়েছে, মনে নাও থাকতে পারে। বাবা তুমি আইছো, এই যে দেখো পাহাড়ে ছাগল 150-200 ছাগল হইব, কই সবগুলি তোমার, তুমি লয়ে যাও। এই বেটা আমি ভানা 1 টাকা আমার 200 ছাগল দেয়া, আমার ঠাট্টা করতেছেন চাচা, দিলে দিবেন না দিলে নাই জামুগা, ঠাট্টা করতেছেন। দেখো আল্লাহর কসম করে কই সবগুলি ছাগল তোমার। চাচা আমি জানতাম চাই কেমনে আমার, তোমার টাকাটা দিয়া যেদিন তুমি গেছো গা, এই দিন একটা ছাগল কিনা পাহাড়ও ছাড়ছি, এই ছাগলটা বাচ্চা দিতে দিতে এই সবগুলি বাচ্চা ছাগল তোমার, এই তোমার টাকার কিনার থেকে হইছে, কাজী এর একটা ছাগলের প্রতিও আমার লোভ নাই, সবগুলি তোমার, তোমার হকটা বাবা তুমি তাড়াতাড়ি লইয়া আমারে আজাইর করো। প্রভু গো, এইভাবে যার হক তার কাছে এইভাবে আমি পৌঁছাইছি, পরের সম্পদের উপর একটু লোভ করি নাই। যদি আমার কাজটা তোমার কাছে ভালো লাগে, আমার হাতরের আমার বাগটাও সরায় দাও, এই বাগটাও উইরা গেছে গা। তাহলে আল্লাহ ডাক শুনে না কেমনে, তবে প্রথম শোনানোর মন্ত্রটা ছিল মা বাবারে আগে খাওয়াইছে। বাবা যদি মা বাবা থাকে, এই আইনটা তুমি ফ্যামিলিতে করো, আজকের সাবজেক্ট সার্থক হবে, তোমাদের জীবন সার্থক হবে, মাহফিল সার্থক হবে, যদি এই আইনটা তুমি করে এই রোজগারটা করতে পারো। যাই হোক, আমি শেষ দিকে চলে গেলাম। মা রাজি হলেন, বাবা আমি রাজি, কথাটা খেয়াল আছে? বাবা আমি রাজি বলতেছে, মা হ্যাঁ তুমি রাজি? বলে হ রাজি। বাবা একটা শর্ত, আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি বসলে হইবনি। আচ্ছা মা কি কইতাছে, সন্তান সব শুনতেছে নি, তাইলে বুঝলো এই দেশে আপন যে কে আছে আর বুঝে আইছে কিনা। কেউ রে আপনত্বের দিকে আনতে পারলো না, একজনই শুধু পাইলো, বলুন লোকটাকে। বাবা আমি বসলে হইব, দাঁড়াইতে পারি না। কবিরাজ বলেন বসলেও হবে। বসে গেছে মা, বসে অবশেষে কানতে কানতে সন্তানের পায়ে হাত লাগাইছে। এরা কবিরাজ আমি হাত লাগাইলাম, বিষটা যেন তাড়াতাড়ি আসে রে, আমার কলিজায় মাইরা দে, আমি মা মরে যাব, সন্তান বাঁচাইব।
ছেলেটা কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি ভিজতেছে। ভাই তো বলছে মৌলবী ডাক না দিলে উঠতে পারবেন না। এবার কবিরাজ ডাকতেছে, মাগো কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন সন্তান নিজের জীবন দিয়া বাঁচাইতে? মা ডাকতেছে, কবিরাজ রে, সন্তান প্রসবের কত ব্যথা রে আমি জানি, আর জানে আমার আল্লাহ। এরা কবিরাজ, প্রথম সন্তান হলে মা জাতি মেয়েদের কষ্ট বেশি হয় রে কবিরাজ। আমার প্রথম সন্তান ছিল এই ছেলেটা, একদিনের ব্যথা, কত ব্যথা, জিব্বা কামড়াইয়া সহ্য করছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা রে কবিরাজ, জিব্বা কামড়াইতে কামড়াইতে কাইটা ফলাইছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি না, জ্ঞান হারা হয়ে গেছি। মুরব্বী মহিলারা দরজা বন্ধ করে আমার মাথায় পানি দিছে, আর আমি ডাক দিছি, মুরব্বী মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে, মা গো পাগলামি করিস না গো মা, আল্লাহরে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। রে কবিরাজ, ব্যথায় চিৎকার মারছি, আল্লাহ গো কইয়া রে কবিরাজ, ব্যথার কথা মনে হইলে আমি এখনো সহ্য করতে পারি না রে কবিরাজ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মহিলারা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এরা সন্তানেরা, তোমার আমার মার প্রসব ব্যথার যন্ত্রণায় আল্লাহ ডাকলে আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। সন্তানের প্রতি যে দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া হয়েছে, মা বাবার প্রতি এই দায়িত্ব আদায় করা, বলুন আমাদের দরকার আছে কিনা? সব যেদিন পর হয়ে গেল, একটা মানুষ আপন হলো, বলুন এই মানুষটাকে? কবিরাজ বলতেছে, মা এই নাকি কষ্টের কথা মনে হয়েছে? রে কবিরাজ, এটাই শেষ নয় রে বাবা, আমার বালতির পর বালতি রক্তক্ষরণ হলে লোকেরা কানাকানি করে বলছে আমি নাকি মরে যাব, কিন্তু আমার বাবা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে চিৎকার মারলে আমি মা রক্ত মাখা হাত বাড়াইছি, দাও গো আমার কোলে দাও। এই রক্ত মাখা হাত বাড়াইয়া এই সন্তান কোলে লইয়া আমি মা সব ভুলে গিয়েছিলাম, মৃত্যুর মুখে গিয়েছিলাম এই সন্তানের জন্য। আজকে ছেলে মারা যাবে, আমি মা বেঁচে থাকবো সম্ভব নয়, আমি মার জীবন শেষ করে দে, আমার সন্তানটারে বাঁচাইয়া দে। একজন মানুষ পাওয়া গেছে নিজের জীবন দিয়া সন্তান বাঁচাবে। বলবি ডাহে, ভাই ভাই উঠেন, ভাই উঠেন, ভাই তো উঠে না, মুখের চাদরটা সরাইয়া কানতে কানতে মাটি ভিজতেছে। ছেলেরা কয়, চাচা কইল আব্বা মারা গেছে, হন্দি বলে উঠেন, মুখটা দেখা মুখ কেমনে? বিবি সাহেব মাথা নোয়া বসছে, লজ্জায় মুখ দেখাইব কেমনে? মেয়েটা খালি ডাকছে আব্বু আব্বু। মেয়েরা সাধারণত বাপেরে মায়াটা কি বেশি করে না কম করে? আব্বু তুমি বেঁচে আছো? ওই লোকটা ডাকে, তোমরা আমার আব্বু কইও না, আমার মা কই, আমার মার কাছে। মা একটা চিৎকার মেরে দৌড়াইয়া সন্তানের গলায় ধরে ডাকে, বাবা গো তুমি কি বেঁচে আছো গো বাবা? আমি মা তোমার জন্য জীবন দিতে চাইছি। এবারে লোকটা ডাকতেছে, মা গো ও মা, আজকে বুঝলাম গো এই জগতে মার চেয়ে আপন কেহ নাই। এই অষ্টকুন বাড়িতে নিবেন, এই অনুরোধ রেখে আজকের মতো আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আজকের সাবজেক্ট অনেকেই ওয়াজ করেছে, আমি একটু ভিন্ন দিকে গেলাম বোঝানোর জন্য, অনেকটা কোরআন হাদিসের বাহিরেও গেছি বাস্তবতা বোঝানোর জন্য। আপনাদের কষ্ট হয়েছে না তো? আসুন, একজন উঠবেন না, দোয়া না করে উঠবেন না, আমি অনুরোধ আপনাদের, এতক্ষণ বসে রয়েছেন দোয়াটা করে যান, একটু দরুদ শরীফ দোয়া হয়ে যাবে।